ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেড ইজি। আজকে তোমাদের সামনে আবার একটি রিপোর্ট রাইটিং ফরম্যাট নিয়ে চলে এসেছি। আর আজকের রিপোর্ট রাইটিং ফরম্যাটটি হলো রবারি অর্থাৎ ডাকাতির ওপর। সেটা যে কোনো জায়গায় হতে পারে, ব্যাংকে হতে পারে, যে কোনো বাড়িতে হতে পারে, দোকানে হতে পারে বা অফিসে হতে পারে। আচ্ছা, এই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে তোমরা যে কোনো ধরনের থেফটিং বা বার্গলারি অর্থাৎ চুরি ছিনতাইয়ের ওপরও কিন্তু রিপোর্ট লিখতে পারো। তার জন্য একটু খেয়াল করো। তাহলে চলো শুরু করা যায়। প্রথমে দেখো টাইটেল। তোমরা জানো রিপোর্টের টাইটেল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। তো টাইটেল কি দেবে? ডেয়ারিং রবারি অ্যাট যেখানে ঘটেছে। ঠিক আছে, আগে একটা এ বসিয়ে নেবে। এ ডেয়ারিং রবারি অ্যাট এ ব্যাংক, তারপরে যে জায়গায় ঘটেছে ইন সেই জায়গাটার নাম দিয়ে দিলে আরো ভালো লাগবে। তাহলে এখানে জায়গাটার নাম দিয়ে দেবে তোমরা। তাহলে এ ডেয়ারিং রবারি অ্যাট এ ব্যাংক ইন সেন্ট্রাল কলকাতা বা ইন সাউথ কলকাতা, এরকম ভাবে যে কোনো জায়গায় যেই জায়গায় ঘটেছে সেই জায়গাটার নাম দিয়ে দিলে আরো ভালো লাগবে। তাই বাই স্টাফ রিপোর্টার নিচে লিখে দেবে, বাই স্টাফ রিপোর্টার, এবং প্লেস এবং ডেট দিয়ে তোমরা শুরু করবে। এ ডেয়ারিং রবারি, একটা সাহসী ডাকাতি টুক প্লেস মানে সংঘটিত হয়েছে। কোথায়? অ্যাট এ ব্যাংক, হাউস অর জুয়েলারি শপ, অফিস, যে কোনো জায়গায় হতে পারে। যে জায়গাটা হবে পয়েন্টে দেওয়া থাকবে সেই জায়গাটার নাম লিখে দেবে, জায়গাটা লিখে দেবে। অ্যান্ড ইন, ইন হচ্ছে কোন জায়গায়, সেটা জায়গাটার নাম এখানে, এবং অন কোন তারিখে হয়েছে সেই তারিখটা, অ্যাট অ্যাবাউট কোন সময় হয়েছে সেই সময়টা লিখতে হবে এখানে। দ্য ইনসিডেন্ট অকার্ড ইন ব্রড ডে লাইট অর লেট অ্যাট নাইট। ইনসিডেন্টটা ব্রড ডে লাইট মানে দিনের বেলায়ও ঘটতে পারে অথবা রাতেও ঘটতে পারে, যেটা দেওয়া থাকবে পয়েন্টে সেইটা লিখে দেবে। সাধারণত চুরি চিন্তায় রাতেই হয়, ডাকাতিও সাধারণত দিনে বা দিন দাহারেই হয়। দ্য স্প্রেডিং প্যানিক, আতঙ্কের সৃষ্টি করেছে অ্যামং দ্য পিপল অফ দ্য লোকালিটি, স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এই রবারি বা থেফটিং। অ্যাকর্ডিং টু আই উইটনেস অর লোকালস, আই উইটনেস মানে প্রত্যক্ষদর্শীদের মতে বা স্থানীয় যারা ছিল তাদের মতে, এ গ্রুপ অফ আর্মড অর মাস্কড মেন, আর্মড মানে হচ্ছে সশস্ত্র হতে পারে, মাস্ক মানে হচ্ছে মুখে মাস্ক লাগিয়েছিল। তো এখানে এ গ্রুপ অফ যদি পয়েন্টে বলা থাকে কতজন আছে সেই নাম্বারটা দিয়ে দেবে। এ গ্রুপ অফ 4 বা 5 যেটাই হোক না কেন সেটা দিয়ে দেবে। এ গ্রুপ অফ 4 আর্মড বা মাস্কড মেন এন্টার দ্য ব্যাংক, হাউস অর শপ, প্রবেশ করেছিল। অ্যান্ড থ্রেটেন দ্য স্টাফ, ব্যাংকে হলে স্টাফ হবে, যদি কোনো রেসিডেন্ট বা বাড়িতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার্স হবে, আর শপে হলে কাস্টমার্স হবে। অ্যাট গান পয়েন্ট, তারা কি করেছিল? গান পয়েন্টে তাদেরকে ফ্রিজ করে রেখেছিল বা থ্রেটেন মানে হচ্ছে ভয় দেখিয়ে রেখেছিল। দে ফোর্স, তারা বাধ্য করেছিল। ম্যানেজার, ব্যাংকে হলে ম্যানেজার, অনার হচ্ছে দোকান বা বাড়িতে হতে পারে, ক্যাশিয়ার হতে পারে বা হাউস মেম্বার, টু হ্যান্ড ওভার ক্যাশ, তাদেরকে ক্যাশ হ্যান্ড ওভার করার জন্য, জুয়েলারি যা ছিল সেগুলো, অ্যান্ড আদার ভ্যালুয়েবল, এবং অন্যান্য ভ্যালুয়েবল জিনিসপত্র। এই আদার ভ্যালুয়েবলসের জায়গায় অন্যান্য জিনিসপত্র যদি পয়েন্টে দেওয়া থাকে সেগুলো তোমরা রিপ্লেস করে নেবে সেই মতো। উর্থ, যেটার মূল্য হবে, কত মূল্য হতে পারে সেই মূল্যটা অবশ্যই দিয়ে দেওয়া লাগবে। দ্য রবার্স ড্যামেজ করেছে সিসিটিভি ক্যামেরাস বা অ্যালার্ম সিস্টেম হতে পারে। তো বিফোর এসকেপিং দ্য কার, এসকেপিং ইন এ কার অর বাইক, কারে করে বা বাইকে পড়ে পালাতে পারে। টুয়ার্ডস, কোন দিকে, কোন ডিরেকশনে পালিয়েছে, কোথায় পালিয়েছে সেইটা কিন্তু লিখে দিতে হবে। তারপরে দেখো দ্য কাস্টমার্স বা স্টাফ বা রেসিডেন্ট, দোকানে হলে কাস্টমার্স, ব্যাংকে হলে কাস্টমার, স্টাফ ব্যাংকে, আর রেসিডেন্ট হচ্ছে বাড়িতে। ওয়ার টেরিফাইড, প্রত্যেকে কি ছিল? টেরিফাইড ছিল, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়েছিল। অ্যান্ড সাম ওয়ার ইনজিওর্ড, এবং অনেকে ইনজিওর্ড হয়েছে। এবার সামের জায়গায় তোমরা যদি কোনো সংখ্যাটা পাও, ওখানে যদি কোনো সংখ্যা পাও সেই সংখ্যাটা অবশ্যই লিখে দেবে। তো সাম ওয়ার ইনজিওর্ড, অনেকে ইনজিওর্ড হয়েছে। ওয়াইল ট্রাইং টু ফ্লি, যতজন মানে ফ্লি মানে হচ্ছে পালিয়ে যাওয়ার সময়, হয়তো দুজন ইনজিওর্ড হচ্ছে, তাহলে 2 পার্সনস ওয়ার ইনজিওর্ড ওয়াইল ট্রাইং টু ফ্লি। দ্য পুলিশ রাশ টু দ্য স্পট, পুলিশ সেই জায়গায় পৌঁছেছে সঙ্গে সঙ্গে। অ্যান্ড সিল দ্য এরিয়া, এই এটাকে সিল করে দিয়েছে। অ্যান্ড স্টার্টেড ইনভেস্টিগেশন, এবং তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। ফরেন্সিক এক্সপার্ট যারা আছে, কালেক্টেড এভিডেন্স, তারা এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ কালেক্ট করেছে, সংগ্রহ করেছে। অ্যান্ড এক্সামিন সিসিটিভি ফুটেজ, এবং সিসিটিভি ফুটেজকেও খতিয়ে দেখেছে। সো ফার, এখনো পর্যন্ত নো অ্যারেস্ট হ্যাভ বিন মেড, কাউকে অ্যারেস্ট করা যায়নি। বা ঠিক উল্টোটা, কন্ট্রারিটাও হতে পারে। সাম সাসপেক্টেড হ্যাভ বিন ডিটেন্ড, কিছু সাসপেক্ট
সন্দেহভাজন ব্যক্তিকে ডিটেন করা হয়েছে। ডিটেন মানে হচ্ছে আটক করা হয়েছে। এবার সেই জায়গায় সামনের জায়গায় সংখ্যাটা বসিয়ে দিতে পারে, 2জনকে বা 3জনকে যদি পয়েন্টে দেওয়া থাকে। অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত গোয়িং অন মানে কন্টিনিউ হচ্ছে, চলে যাচ্ছে। সাচ ইনসিডেন্ট রিমাইন্ডার্স, এই সমস্ত ঘটনা আমাদেরকে মনে করায় অফ দ্য আর্জেন্ট নিড অফ স্ট্রঙ্গার সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স, আমাদের যে প্রচণ্ড পরিমাণে দরকার সিকিউরিটি এবং সার্ভেলেন্স তত্ত্বাবধানের, টু প্রিভেন্ট সাচ ক্রাইম ইন ফিউচার, এই ধরনের ক্রাইম যেন ফিউচারে মানে ভবিষ্যতে না ঘটে। তাহলে এই হচ্ছে আজকে তোমাদের ফরম্যাট, আশা করি এটা তোমাদের উপকার লাগবে। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো যে বিভিন্ন বিভিন্ন জিনিস বিভিন্ন টপিকের ওপর কমেন্ট করেছে, আমি সবগুলোই করিয়ে দেবো আস্তে আস্তে, যাদের যেটা দরকার সেটা কমেন্ট করো, আমি সেইভাবে আনার চেষ্টা করব। আপাতত যেগুলো জেনারেল, যেগুলো পরীক্ষায় খুব আসে, যে কোনো ইভেন্টের ওপর পাবলিক সার্ভিস কমিশনে ক্লার্কশিপে সাধারণত ইভেন্টের ওপর যে কোনো একটা ইভেন্ট তুলে দিল, ঘটনা তুলে দিল, তার উপরেই বেশি দেয়। তাই জন্য আমি জেনারেল কটাকে আগে শেষ করিয়ে নিচ্ছি, তারপরে তোমরা যেগুলো বলবে সেইগুলো আমি করিয়ে দেবো। পরের দিন আমরা যে কোনো ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে, বা যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, বা যে কোনো ধরনের সেমিনার, কেউ একজন লিখেছে দেখলাম এসআই এর ওপর সেমিনার হচ্ছে, তার উপর একটা রিপোর্ট লিখিয়ে দেয়, এগুলো সমস্ত কালেক্ট এক জায়গায় করে একটা রিপোর্ট লিখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। আর ট্রান্সলেশন বা কিভাবে প্রিসিস রাইটিং লিখতে হয় সেটাও আমি আনবো পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।